মানবদেহ আসলেই এক অবিশ্বাস্য যন্ত্র, তাই না? আর সবচেয়ে মজার ব্যাপার হলো এই শরীর কিন্তু তার নিজস্ব ভাষায় প্রতিনিয়ত কথা বলে আমাদের সাথে। যখন শরীরের ভেতরে কোনো কিছুর ঘাটতি তৈরি হয় তখন এটি ছোট ছোট শারীরিক লক্ষণের মাধ্যমে আমাদের সতর্ক করার চেষ্টা করে। আজ আমরা দেখব কিভাবে শরীর এই নীরব সংকেতগুলো ব্যবহার করে আমাদের ভেতরের মিনারেল বা খনিজ পদার্থের অভাবগুলো বুঝিয়ে দেয়। বিষয়টা কিন্তু দারুণ ইন্টারেস্টিং। তো চলুন শুরু করা যায়। প্রথমে একটা খুব সাধারণ কিন্তু রহস্যময় পরিস্থিতির কথা ভাবা যাক। ধরুন প্রতিদিন নিয়ম করে 3 বেলা পেট ভরে খাওয়া হচ্ছে, কিন্তু তারপরেও হঠাৎ করে চুল পড়তে শুরু করলো বা কোনো কারণ ছাড়াই প্রচণ্ড ক্লান্তি ভর করলো। এমন কেন হয়? পেট ভরা থাকলেও এই হতাশাজনক সমস্যাগুলো ঘটার পেছনে কিন্তু একটা বড় রহস্য লুকিয়ে আছে, আর তা হলো নির্দিষ্ট কিছু মিনারেলের অনুপস্থিতি। শরীর খাবার পাচ্ছে ঠিকই, কিন্তু সঠিক পুষ্টিগুলো হয়তো সেখানে একদমই নেই। চলুন আজকের আলোচনায় আমরা ঠিক কি জানব তা এক নজরে দেখে নিই। প্রথমে থাকছে শরীরের নীরব সংকেত, এরপর ত্বক ও চুলের স্বাস্থ্য, শক্তি ও অভ্যন্তরীণ ভারসাম্য, পেশি, হাড় ও জয়েন্ট, এবং সবশেষে সঠিক পুষ্টির গুরুত্ব। প্রথমেই আসা যাক পর্ব 1-এ, শরীরের নীরব সংকেত বা প্রাথমিক সতর্কবার্তাগুলো বোঝার বিষয়ে। আমাদের শরীরকে সুস্থ এবং সচল রাখতে বিভিন্ন মিনারেল বা খনিজ পদার্থ জাদুর মতো কাজ করে, কিন্তু যখনই এগুলোর ঘাটতি দেখা দেয় শরীর তখন ছোট ছোট অ্যালার্ম বাজাতে শুরু করে। একটু চুল পড়া বা হঠাৎ ত্বকে র্যাশ ওঠা হয়তো খুব সামান্য ঘটনা মনে হতে পারে, কিন্তু এগুলো আসলে শরীরের নিজস্ব এমার্জেন্সি সিগন্যাল। তাই বলা যায় শরীরের ছোট ছোট পরিবর্তন বা সমস্যা কখনোই অবহেলা করা উচিত নয়। শরীরকে ঠিকঠাক রাখতে হলে আমাদের সবাইকেই একজন দক্ষ লক্ষণ অনুসন্ধানকারী হয়ে উঠতে হবে। এবার চলুন দ্বিতীয় ভাগে, অর্থাৎ ত্বক ও চুলের স্বাস্থ্য এবং এর দৃশ্যমান বাহ্যিক লক্ষণগুলো নিয়ে কথা বলা যাক। মিনারেলের ঘাটতি শুরু হলে এর প্রথম প্রভাবগুলো কিন্তু শরীরের বাইরের অংশেই সবচেয়ে বেশি ফুটে ওঠে। সবচেয়ে অবাক করা বিষয় হলো জিঙ্ক, ম্যাগনেসিয়াম এবং আয়রন, এই 3টি সম্পূর্ণ আলাদা মিনারেলের যে কোনো একটির অভাবে ত্বকে র্যাশ, চুল পড়া, ব্রণ বা ক্ষত সারতে দেরি হওয়ার মতো একেবারে হুবহু একই ধরনের সমস্যা দেখা দিতে পারে। ভাবা যায় ভেতরে খনিজ পদার্থের সাথে বাইরের লক্ষণগুলো কতটা গভীরভাবে যুক্ত। এর মধ্যে আয়রনের ব্যাপারটা বিশেষভাবে বলা দরকার। আয়রনের মূল কাজ হলো রক্তে হিমোগ্লোবিন তৈরি করা, যা পুরো শরীরে অক্সিজেন সাপ্লাই দেয়। এখন আয়রনের ঘাটতি হলে ত্বক আর চুলের গোড়ায় তো পর্যাপ্ত অক্সিজেন পৌঁছাতেই পারবে না, আর ঠিক এই কারণেই আয়রনের অভাব হলে ত্বক এবং চুলে তার প্রভাব এত স্পষ্টভাবে ধরা পড়ে। ত্বক আর চুলের কথা যখন হচ্ছেই, তখন সেলেনিয়ামকে কিন্তু কোনোভাবেই বাদ দেওয়া যায় না। এটি মূলত একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। এর ঘাটতি হলে চুল তো পাতলা হয়ই, সাথে রোগ প্রতিরোধ ক্ষমতা আর পেশিও দুর্বল হয়ে পড়ে। তবে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো এর অভাবে গর্ভপাতের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ ঝুঁকিও তৈরি হতে পারে। জাস্ট ভেবে দেখুন, সামান্য একটা খনিজ উপাদানের অভাব কতটা মারাত্মক রূপ নিতে পারে। আমাদের তৃতীয় বিষয় শক্তি ও অভ্যন্তরীণ ভারসাম্য। চলুন দেখি ক্লান্তি এবং অঙ্গ প্রত্যঙ্গের কার্যকারিতায় এর কী প্রভাব পড়ে। বাহ্যিক লক্ষণগুলো থেকে এবার শরীরের ভেতরের দিকে নজর দেওয়া যাক। ভেতরের মিনারেলের ঘাটতিগুলো মূলত শক্তির অভাব বা বিভিন্ন অঙ্গের কাজ ব্যাহত হওয়ার মাধ্যমে প্রকাশ পায়। যেমন ধরুন পটাশিয়াম, এর অভাবে পেশি দুর্বলতা, ক্লান্তি বা কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা তো হয়ই, কিন্তু সবচেয়ে বড় অ্যালার্মিং ব্যাপারটা হলো হৃৎপিণ্ডের ওপরের প্রভাব। পটাশিয়াম হার্টকে সুস্থ রাখতে এতটাই জরুরি যে এর অভাবে রীতিমতো অনিয়মিত হৃদস্পন্দন শুরু হতে পারে। এটি কিন্তু এমন এক সিগন্যাল যা এক মুহূর্তের জন্য অবহেলা করার সুযোগ নেই। একইভাবে কপারের ডুয়াল বা দ্বৈত প্রভাবগুলো বেশ অবাক করার মতো। একদিকে কপার কমে গেলে শরীর বারবার অসুস্থ হয়, ত্বক ফ্যাকাশে হয়ে যায়, এগুলো বাইরের লক্ষণ। অন্যদিকে ভেতরের প্রভাবগুলো সরাসরি ব্রেনের সাথে কানেক্টেড, যেমন প্রচণ্ড ক্লান্তি আর স্মৃতিশক্তির সমস্যা। কপার যে একই সাথে আমাদের ইমিউন সিস্টেম আর ব্রেনের কার্যকারিতায় কতটা মাস্টারমাইন্ড হিসেবে কাজ করে, সেটা এই তুলনামূলক চিত্র থেকেই একদম পরিষ্কার। ভেতরে ব্যালেন্স ঠিক রাখার ক্ষেত্রে আরেকটা সুপারস্টার মিনারেল হলো আয়োডিন। থাইরয়েড গ্রন্থির সাথে আয়োডিনের একদম সরাসরি কানেকশন। থাইরয়েড হরমোন তৈরি আর শরীরের বিপাকীয় প্রক্রিয়া বা মেটাবলিজম কন্ট্রোল করার জন্য আয়োডিন অপরিহার্য। এটি না থাকলে পুরো শরীরের হরমোনের ব্যালেন্স একেবারে উলটপালট হয়ে যেতে পারে। আয়োডিনের ঘাটতি হলে শরীরে রীতিমতো একটা চেইন রিঅ্যাকশন শুরু হয়। প্রথমে হয়তো থাইরয়েড ফুলে যাওয়ার মতো লক্ষণ দেখা দেয়, কিন্তু ব্যাপারটা সেখানেই থেমে থাকে না। থাইরয়েডের সমস্যা শরীরে তাপমাত্রা নিয়ন্ত্রণকে ঘেঁটে দেয়,
ফলে হাত পা সবসময় ঠান্ডা থাকে, ব্রেনের কাজ ধীর হয়ে যায় বলে মনোযোগের সমস্যা হয়, এমনকি নারীদের ক্ষেত্রে মাসিক চক্র অনিয়মিত হয়ে পড়ে। একটা মাত্র মিনারেল কিভাবে পুরো শরীরের সিস্টেমকে ডমিনেট করে, এটা তার একটা পারফেক্ট উদাহরণ। আমাদের চতুর্থ পয়েন্টে থাকছে পেশি, হাড় ও জয়েন্ট, অর্থাৎ শরীরের গাঠনিক স্বাস্থ্য। শরীরের মূল কাঠামো মজবুত রাখতে এবং নড়াচড়া সাবলীল করতে কিছু নির্দিষ্ট মিনারেল একদম মাস্ট। যেমন ধরুন ম্যাঙ্গানিজ। এটি শরীরের কাঠামোগত এবং বিপাকীয় উভয় ক্ষেত্রেই একটা দারুণ মাল্টিটাস্কার হিসাবে কাজ করে। হাড় আর জয়েন্টকে সুস্থ রাখার পাশাপাশি শরীরের মেটাবলিজম বা বিপাক প্রক্রিয়াকে চাঙ্গা রাখতে এর জুড়ি মেলা ভার। ম্যাঙ্গানিজ কম থাকলে কি হয়? খুব ইন্টারেস্টিং ব্যাপার হলো এটি একই সাথে শারীরিক এবং মানসিক দুই ধরনের সমস্যাই তৈরি করতে পারে। জয়েন্টে ব্যথা বা ক্ষত সারতে দেরি হওয়ার মতো শারীরিক সমস্যার পাশাপাশি মাথা ঘোরা বা হঠাৎ হঠাৎ মুড সুইং হওয়ার মতো মনস্তাত্ত্বিক প্রভাবও কিন্তু এই ঘাটতির কারণেই দেখা দেয়। আর হ্যাঁ, হাড়ের গঠন বা স্ট্রাকচারাল হেলথের কথা বললে তো ক্যালসিয়ামের কথা আসবেই। ক্যালসিয়াম সম্ভবত আমাদের সবার কাছেই সবচেয়ে পরিচিত একটা নাম, যা সুস্থ হাড় আর দাঁত গঠনের জন্য একেবারে অবিচ্ছেদ্য। আমাদের পুরো কঙ্কালতন্ত্রের শক্তিমত্তা কিন্তু দাঁড়িয়ে আছে এই ক্যালসিয়ামের ওপরই। ক্যালসিয়ামের ঘাটতি হলে শরীর কিন্তু খুব কষ্টদায়ক উপায়ে তা জানান দেয়। দাঁত ক্ষয় হওয়া বা হাড়ের ভেতরের ব্যথার পাশাপাশি পেশিতে তীব্র খিঁচুনি বা মাসল ক্র্যাম্পস হতে পারে, যা সত্যি বলতে খুবই পেইনফুল একটা অভিজ্ঞতা। এমনকি হাতের নখগুলো পর্যন্ত ভঙ্গুর ও দুর্বল হয়ে যায়। বুঝতেই পারছেন, ক্যালসিয়াম শুধু হাড়ে নয়, বরং শরীরের সব শক্ত গঠনেই কতটা প্রভাব ফেলে। চলে এলাম আমাদের একদম শেষ পর্বে, সঠিক পুষ্টির গুরুত্ব এবং সুস্বাস্থ্যের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ। এতক্ষণ তো আমরা সমস্যাগুলো নিয়ে জানলাম। এখন প্রশ্ন হলো, শরীরের এই ইমার্জেন্সি সংকেতগুলো পাওয়ার পর আসল কাজটা কি? ঘাটতিগুলো মেটানোর জন্য 3টি খুব লজিক্যাল আর সিম্পল পদক্ষেপ নেওয়া যায়। প্রথমত, প্রতিদিনের খাদ্য তালিকায় এমন একটা ব্যালেন্সড ডায়েট রাখতে হবে যেখানে সব ধরনের পুষ্টি থাকে। দ্বিতীয়ত, শরীর ভেতর থেকে আসলে কেমন আছে সেটা জানতে নিয়মিত হেলথ চেক আপ করাতে হবে। আর তৃতীয়ত, যদি এতক্ষণ বলা লক্ষণগুলোর কোনোটি টানা দেখা যায়, তবে বিন্দুমাত্র দেরি না করে অবশ্যই একজন ডাক্তারের শরণাপন্ন হতে হবে। পুরো বিষয়টার সবচেয়ে স্ট্রং মেসেজটা হলো, সুস্থ থাকতে হলে শুধু খাবার খেলেই হবে না, সঠিক পুষ্টি নিশ্চিত করা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। জাস্ট পেট ভরানোর জন্য খাওয়া আর শরীরকে তার প্রয়োজনীয় ফুয়েল বা পুষ্টি দেওয়ার জন্য খাওয়ার মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ। আমাদের ফোকাসটা শুধু ক্যালোরি গোনার ওপর নয়, বরং খাবারের কোয়ালিটি বা মানের ওপর হওয়া উচিত। শেষ করার আগে একটা চিন্তার খোরাক দিয়ে যাই। একটু ভাবুন তো, প্রতিদিন আমরা যা খাচ্ছি তা কি সত্যিই শরীরকে তার প্রয়োজনীয় অত্যাবশ্যকীয় মিনারেলগুলো দিচ্ছে, নাকি শুধুই সাময়িক ক্ষুধা মেটাচ্ছে? শরীরের এই সাইলেন্ট সিগন্যালগুলোকে গুরুত্ব দেওয়া আর পুষ্টি নিয়ে আরেকটু বেশি সচেতন